বাবা কেমন আছো তুমি? ভালো আছি। তুই কেমন আছিস বাজার? আমি ভালো আছি। বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো সমস্যা হয়নি বাজার। তুই বোধহয় অনেক বড় লোকের মেয়ারে বিয়ে করছিস না? হ্যাঁ বাবা, যেমন ধনী তেমন সুন্দরীও। তাই না? আমার বৌমা খুব সুন্দরী, ডাক না একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। জুই, জুই, আরে দেখে যাও কে এসছে। কি হয়েছে? ডাকছো কেন? ও ফোকে এসছে তো সোফায় বসেছো কেন? টাকা দিয়ে বিদায় করে দাও। আরে তুমি তুমি কাকে কি বলছো? উনি আমার বাবা। কি? এই লোক তোমার বাবা? এইরকম ছেঁড়া ফাটা পটি দেওয়া জামা কাপড় পরে আসছে? তোমার বাবা আসছে, তুমি সামলাও, আমাকে এসবের মধ্যে জড়াবে না। কত সুন্দর একটা সিরিয়াল দেখছিলাম, শুধু শুধু তুমি আমার সিরিয়ালটা দেখা নষ্ট করলো। যাত্রিকা বাবা ও ও একটু এমনই, ওই সিরিয়াল টিরিয়াল দেখে তো। আচ্ছা তুমি ওর কথায় কোনো কষ্ট হবে না, হ্যাঁ? আচ্ছা তোমার জন্য খাবার ব্যবস্থা করছে, হ্যাঁ? তুমি বসো এখানে, হ্যাঁ? আচ্ছা জুই, তুমি ওখানে কী ধরনের ব্যাপারটা করলে? আমার বাবা আসছে গ্রাম থেকে, তুমি সেখানে ভালো করে কথা বলবা, সেখানে তুমি বললা যে বাড়ি থেকে। শোনো, তোমার বাবা এসেছে, আমার না। কিন্তু উনি তো তোমার শ্বশুর নাকি আমার বাবা? আমি মানি না উনি আমার শ্বশুর। তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার বাসায় জায়গা দিয়েছি, এখন তুমি কি চাচ্ছ তোমার 14 গোষ্ঠীকে তুলে এনে আমি আমার বাসার মধ্যে জায়গা দিই? ভাগ্য ভালো বাবার বাসাটা রেখে গেছিল, এই জন্য এখন পায়ের উপর পাতলে খেতে পাচ্ছ, আর আমিও তোমাকে এখানে আশ্রয় দিয়ে রাখতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি আমাকে আশ্রয় দিয়ে এখানে রেখেছো, তাই তো? আমি তোমার আশ্রয়দাতা হিসেবে আমি আর থাকতে চাই না। আমি আমার বাবাকে নিয়ে আমি গ্রামে চলে যেতে চাই। তুমি তুমি থাকো এখানে। তুমি এতদিন তো আমার ঘাড়ের উপর বসে চিকি খেয়েছো, এখন কেন এসব কথা বলছো? লজ্জা করছে না এখন এসব কথা বলতে? না, আমার লজ্জা করছে না। তোমাকে আমি বারবার করে বললাম তোমার বাবাকে বের করে দাও বাসা থেকে, তারপর তুমি কেন বসে রেখেছো এখনো? কেন এখন বের করছো না? আস্তে কথা বলার চেষ্টা করো, বাবা কিন্তু সব শুনে ফেলবে। আমি আস্তে কথা বলতে পারবো না, তুমি এক্ষুনি তোমার বাবাকে এখান থেকে বের করো। আমি আর একটা মিনিটও তোমার বাবাকে এই বাসার মধ্যে দেখতে চাই না। যাও। ঠিক আছে, আমি এই বাসা থেকে এক্ষুনি চলে যাবো আমার বাবাকে নিয়ে। তুই থাক তোর এই বাসা নিয়ে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাবা সরি। আমি আমি সবই শুনছি রে বাজার। তুই অনেক কষ্টে আছিস। ধন সম্পদ টাকা-পয়সাই তো সুখ দেয় না রে বাবা। আমি চলে যাই। না বাবা, তুমি আমার বাসা থেকে তুমি যাবে না, আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি নাকি ওর ঘরের বোঝা? আমি এতদিন নাকি ওর টাকায় খেয়েছি, ওর এখানে থেকেছি, আর তোমাকে দেখে কি বলছে জানো? যে তুমি এখন থেকে নাকি ওর ঘরের বোঝা, তুমি এখানে বসে বসে খাবা। আমি এই অপমান সহ্য করতে পারবো না। আমি তোমাকে গ্রামে নিয়ে যাবো, আমি ওখানে রিক্সা চালিয়ে তোমাকে খাওয়াবো, কিন্তু আমি এই অপমান সহ্য করতে পারবো না। শোন বাবা, স্বামী স্ত্রীর কাছে ঝগড়াঝাটি হয়, তাছাড়া ওরা তো অনেক বড় লোক। তুই বড় লোকের মেয়ে বিয়ে করছিস না। আমি দেখ এই যে গরিব মানুষ এই বেশভূষা দেখে মেনে নিতে পারে নাই। তুই থাক, তোর কোথাও যাওয়া লাগবে না, আমি বরং চলে যাই রে বাদান। আমি থাকি তোদের অশান্তি করার কোনো দরকার নাই। বাবা তুমি একা যাবে না, আমি তোমাকে নিয়ে আমরা দুইজন একসাথে বেরিয়ে যাবো। ওঠো তুমি বাবা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার অপমান আমি সহ্য করতে পারবো না। তুমি আসো বাজার, তুমি আসো আমার সাথে। জাফর প্লিজ তুমি যেও না, তুমি চলে গেলে এই বাসায় আমি একা কিভাবে থাকবো? তুমি যেও না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বাবা বাবা আপনি ওকে একটু বোঝান না। বাজান, মানুষ তো ভুল করে, ভুলের পরে যখন ক্ষমা চায় তখন আর শাস্তি হয়ে যায়। তুই ভগবানে ক্ষমা করে দে। আসলে ওর মনে কিছু নাই রে, হয়তো রাগের মাথায় তোর সাথে একটু রাগারাগি করছে, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে। ওরে ক্ষমা করে দে, আর ওর সাথে কোনো ঝগড়া ফাসাদ করিস না, তোরা সুখে শান্তি থাক। ছেলেমেয়েরা যদি সুখে শান্তি থাকে এইটাই তো বাপ মায়ের আনন্দ রে, এতেই বাপ মা খুশি হয়। তোরা থাক, আমি যাই। না না বাবা আপনি কেন যাবেন?
এখন থেকে আমরা সবাই একসাথে এই বাসায় থাকবো, আপনি কোথাও যাবেন না। আর শোনো, তুমি এক্ষুনি বাজারে গিয়ে বাবার জন্য জামা কাপড় নিয়ে আসো, বাবাকে নতুন জামা কাপড় দিবে। আর বাবা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। বাবা, আমার যে কি ভালো লাগছে এখন, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোর সাথে আমার খুব ভালো লাগছে রে।